শরীফের 2526 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাত যেটা তৈরি করলেন, এই তৈরি করার সময় জান্নাত যেটা দেওয়া হবে, এটাকে মনে করেন একটা বাগান অথবা একটা বাড়ি। হ্যাঁ, এখানে অনেক জায়গায় হাদিসের অনেক ক্ষেত্রে এটাকে বাড়ির মতো বোঝানো হয়েছে, অনেক জায়গায় দেয়ালের মতো করে তৈরি করা হয়েছে, অনেক জায়গায় বাগান, বিভিন্ন কিছু দিয়ে সাজাইছে। এইগুলো হাদিস শরীফে এসেছেন, এগুলো হাদিস শরীফে আসছে, কোরআনেও আছে। তো এখানে বলা হয়েছে তৈরি করা হয়েছে কি দিয়ে? প্রথমে একটি রূপার ইট দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ইটগুলো যে দেয়াল তৈরি করেছে, দেয়ালের ইটগুলো দেওয়া হয়েছে প্রথমে রূপার তৈরি। কিসের তৈরি? রূপার। এই রূপার একটা ইট দেওয়ার পর এটার উপরে আরেকটা ইট লাগবে কি লাগবে না? দেয়াল তৈরি করতে হলে ওখানে স্বর্ণের ইট ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ। একটা দেওয়া হয়েছে কি? রূপার, এরপরেরটা দেয়া হয়েছে কি? স্বর্ণের। আচ্ছা, এই স্বর্ণের আর গিয়া রূপার এই দুই ধরনের ইট ব্যবহার করা হয়েছে দেয়ালগুলো করার সময়। ঠিক আছে? আপনার এই ইট গাঁথতে হলে এটার মধ্যে সিমেন্ট বালু প্রয়োজন আছে না নাই? সিমেন্ট বালু প্রয়োজন আছে না? এইটাকে দেওয়া হয়েছে মৃগ নাভি দিয়ে, সুগন্ধি মৃগ নাভি দিয়ে এটার গাঁথুনি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আপনি দেখেন, আমাদেরকে আল্লাহ তাআলা বললেন যে তোমাদেরকে আমি জান্নাত দেব, এই জান্নাত কি রকম সেটাও আমাদেরকে বলে দেওয়া হয়েছে, কেমনে কেমনে তৈরি করা হয়েছে, কি কি আছে এই বিষয়েও বলে দিয়েছে। তা আমরা এই বিষয়ে আমরা যে যাব, আশা করি আসলে কোথায় যাব একটু জানবো। হ্যাঁ, আসলে আমরা যাব কোথায়? মসজিদে আসছেন, বাড়ি থেকে মসজিদে আসছেন, সব সময় আজান দেওয়া হয় হাইয়া আলাস সালাহ, মসজিদের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, পরের শব্দটা বলা হয় কল্যাণের দিকে আসো। তো আপনার এখানে আসলে কল্যাণ হলো কিনা, কি কল্যাণ হলো জানার খুব ইচ্ছা হয় না? এখানে আসলে আমি যে বললাম, মুয়াজ্জিন যে বলছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তো কল্যাণটা কি? আসলে যে কল্যাণের কথা বলছে আমি দেখে আসি এখানে কি কল্যাণ। কি বলেন? আসে না? কেউ বিরিয়ানি খাওয়াবে, দাওয়াত দিল, অমুক জায়গায় একটা মজমা হবে, বিরিয়ানি খাওয়াবো, তাহলে অনেকের এরকম মনে ইচ্ছা জাগে যে বিরিয়ানিটা কত স্বাদ একটু দেখে আসি। খাওয়ার ইচ্ছা না থাকলেও অনেক সময় স্বাদটা জানার ইচ্ছা হয়। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা এই জান্নাতটা কি রকম এটা আমাদেরকে বোঝানোর জন্য এগুলো বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আচ্ছা, এটার যে মাটিটা হলো জাফরান। সুবহানাল্লাহ। মাটিটা, জান্নাতের যে মাটি আছে, মাটিটা হলো জাফরান। গাঁথুনিটা কি? সুগন্ধি মৃগ নাভি। সুগন্ধি মৃগ নাভি। এখানে যে কঙ্কর আছে, এই যে রাস্তায় কাজ করতেছে, ছোট ছোট পাথর কঙ্কর আছে না নাই? এগুলা হলো মণিমুক্তা। সুবহানাল্লাহ। হাদিসটা কত কন্ত? তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিস। আমি নাম্বার মুখস্থ করাই আগে আপনার, কারণ কি? যাতে কইতো না পারে ইমাম সাহেব বাইতে বানিয়ে আনছে। কি কিতাবে আসে, এই কিতাবের নাম্বার অনুযায়ী সার্চ করেন, ব্যাস আপনিও দেখেন। ঠিক আছে? এই জন্য তা আমি বলেছি কি, এটার কঙ্করগুলো মণিমুক্তা, মাটিটা জাফরান, আর গাঁথনিটা মৃগনাভি, সুগন্ধি মৃগনাভি। আল্লাহু আকবার। আমরা এগুলার নাম শুনলেই তো কত পাগল করা হয়ে যায়, তাই না? আল্লাহ তাআলা এগুলা দিয়ে জান্নাত তৈরি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে তিরমিজি শরীফের 2528 নম্বর হাদিস। জান্নাতে 4টি বাগান রয়েছে। সুবহানাল্লাহ বলি। কয়টি? 4টি বাগান। এর মধ্যে 2টি বাগান রূপার তৈরি আর 2টি বাগান স্বর্ণের তৈরি। সুবহানাল্লাহ। 2টি বাগান রূপার তৈরি আর 2টি বাগান স্বর্ণের তৈরি। এই বাগানগুলো এভাবে তৈরি করা হয়েছে, স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে। এখানে যে গাছ আছে, গাছের মধ্যে ফুল আছে, পাতা আছে, যেইটা রূপার তৈরি 2টি বাগান জান্নাতের। এই হাদিসটা কয় নাম্বার? 2528 নাম্বার। তিরমিজি শরীফের 2528 নাম্বার হাদিস। কয়টা বাগান? 4টা বাগান। এর মধ্যে 2টা বাগান কি? রূপার, আর 2টা বাগান কি? স্বর্ণের। এই যেই বাগানগুলো 2টা রূপার, এখানে গাছ রয়েছে, ফুল রয়েছে, ফল রয়েছে, বিভিন্ন কিছু আছে। যেই বাগানটা রূপার, এখানে সব রূপা দিয়ে তৈরি। সুবহানাল্লাহ। সবকিছু এখানে, যদি খাট থাকে, খাটিয়া থাকে, চলার বসার জন্য চেয়ার থাকে, যা কিছু আছে এই রূপার বাগানের ভিতরে সব কিছু কি? রূপা।
সুবহানাল্লাহ, তৈরি করা যেসব জিনিসগুলো, আসবাবপত্র আমরা যেগুলো ব্যবহার করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখানে কোনো কিছুর অভাব নেই। আপনি যে কোনো যেটা ইচ্ছা করবে, শরবত খাইতে চাইবেন, চাইলে আল্লাহ তাআলা আপনার আত্মার ভিতরে এটা প্রবেশ করিয়ে দেবে, আপনার আত্মতৃপ্তি হয়ে যাবে। এইরকম ওখানে পরিশ্রম করে রান্না বান্না করে কাটাকাটি, মাংস কাটাকাটি করে, এরপরে ধুয়ে পরিষ্কার করে রান্না করে ভাজা করে এইভাবে কষ্ট করে খাওয়া লাগবে না। কিভাবে খাবেন? ইচ্ছা হবে এটা খাওয়ার, আল্লাহ তাআলা আপনাকে অলরেডি অটোমেটিক খাইয়ে দেবে। অটোমেটিক সিস্টেম এখন আছে না নাই? মানুষ অনেক সময় এই বর্ণনাগুলো শুনলে বিশ্বাস করতো না, আল্লাহ তাআলা এখন দুনিয়ার মধ্যে এগুলো সিস্টেম দেখাই দিছে। কি বলেন? হ্যাঁ, যে আসলে ইচ্ছা করলে কি হয়? হ্যাঁ, আল্লাহু আকবার। এখান থেকে